হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো 2023-24 সেশনের পিজি অ্যাডমিশন প্রসিডিওর যেমনটা আমি তোমাদের কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা কলেজ বা ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের যখনই কোনো তথ্য আসবে আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তো আমি সোমনাথ রয়েছি তোমাদের সাথে, তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। প্রত্যেক বছরই আমরা পিজি অ্যাডমিশনের সমস্ত ভিডিও তোমাদের সামনে প্রোভাইড করে থাকি, স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। এবছর আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম পিজি অ্যাডমিশন 2023-24 প্রসেস। অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটির নোটিফিকেশন আমরা দেখে নিয়েছি, ক্যালকাটা ইউনিভার্সিটির এমএসসি এবং বিটেকের নোটিফিকেশন দেখে নিয়েছি, যেখানে আমরা দেখেছি এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি নিয়ে চলে এলাম ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ এবং এমকম এর সমস্ত ডিটেল, কি কি সাবজেক্ট রয়েছে, কোন কোন কলেজে কোর্স করানো হয়, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেই সাথে সাথে ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ এবং এমকম এর ক্ষেত্রে এন্ট্রান্স পরীক্ষা কিন্তু হচ্ছে এবার। কাদের এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে চলে এলাম। যারা নতুন আছে এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াটা কিন্তু এতটা ইজি ব্যাপার নয়, এখানে অনেকগুলো ব্যাপার থাকে, অনেকগুলো সেকশন থাকে। অন্যান্য ইউনিভার্সিটিতে একবারে ফর্ম ফিল আপ করে দিলে মিটে যায়, বাট ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপের পাশাপাশি তোমাদের বিভিন্ন যে ক্যালকুলেশন শিট, তোমাদের বিভিন্ন যে সিস্টেম, সেইগুলো ফলো করতে হয়। তো ক্যালকুলেশন শিট যারা আদার ইউনিভার্সিটি স্টুডেন্টস রয়েছে, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস রয়েছে, প্রত্যেককেই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে ক্যালকুলেশন শিট আপলোড করতে হয়। এবং ক্যালকুলেশন শিট পার্ট বিদের জন্য বেসিক্যালি, অর্থাৎ আদার ইউনিভার্সিটির জন্য, বাট মাঝে মাঝে পার্ট এদের জন্য কিন্তু ক্যালকুলেশন শিট আপলোড করতে হয়। সেখানে কিভাবে তোমরা মার্কস বসাবে, কোন কোন ক্যালকুলেশন শিটে কিভাবে মার্কস বসাতে হয়, প্রত্যেকটা জিনিস ওয়ান বাই ওয়ান আমি আপডেট হিসেবে তোমাদের জন্য নিয়ে আসবো। আজকে তোমাদের এমএ এবং এমকম এর তথ্যটা শেয়ার করতে চলে। তো অবশেষে চলে এলো ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ এবং এমকম এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন এবং ইনফরমেশন ব্রোশিওর। তো এমকম এর ইনফরমেশন ব্রোশিওর এবং এম এর ইনফরমেশন ব্রোশিওর অলমোস্ট সেম। তো অ্যাডমিশন শিডিউলটাও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। সেখানে এমএসসিটা দেখিয়েছি, এমএসসি এবং এমএ এমকম অলমোস্ট সেম। তো দেখুন 1 তারিখ থেকে এখানে আপনাদের ফেজ ওয়ানের যে অ্যাক্টিভিটি শিডিউল দেওয়া হয়েছে, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবং এন্ট্রান্সের যে লাস্ট ডেট, পার্ট বি ক্যান্ডিডেটদের জন্য এমএ এবং এমকমে কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হতে চলেছে। 16 তারিখে ড্রাফট মেরিট লিস্ট কিন্তু আসবে, তার পরবর্তীতে সমস্ত জিনিস পরবর্তীতে জানানো হবে। এবং এই যে হেল্প ডেস্ক মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। তো দেখুন এখানে এমএ এবং এমএসসির যে শিডিউলটা, সেটাও একটু এম এর যে শিডিউলটা সেটাও দেখে নিই। অলমোস্ট কিন্তু সেম শিডিউল রয়েছে, এখানে চেঞ্জেস কিছু নেই। হ্যাঁ, সেম শিডিউল কিন্তু রয়েছে। এন্ট্রান্সের জন্য এবার কিন্তু ফিজ আপনাদের লাগবে। তো ডিটেল আপনাদের বলবো যে সিলেকশন মেথড কি হতে চলেছে, এমএ এমকমের কোন কোন কলেজে কটা সিট, কি কি সাবজেক্ট। তো চলুন ওয়ান বাই ওয়ান দেখে নিই। এবং অ্যাপ্লাই করার জন্য এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনারা এমএসসিটা যেমন দেখিয়ে দিয়েছিলাম তেমনি কিন্তু করে নিতে পারবেন। তো এমএ এবং এমকমের মোটামুটি অ্যাজ ইট ইজ সেম রয়েছে। তো আমি আপনাদের একদম প্রথম থেকে সেকশন 1 থেকে বলে দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন, প্রথমত ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের অনেকগুলো ভাগ থাকে। প্রথমে আপনাদের ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে আপনাদের ডিক্লারেশন আপলোড করতে হয়, মার্কশিট ডিউ থাকলে আপনি কিন্তু আপলোড করে দিতে পারবেন। দেখুন মোটামুটি অর্ডার প্রেফারেন্স আপনি ফার্স্টে 1 নম্বরে সিইউ রাখতে পারছেন, অর্থাৎ মেন ক্যাম্পাস। আপনি তারপরে আশুতোষ কলেজ, এরকমভাবে আপনি ক্যাম্পাস বা অ্যাফিলিয়েটেড কলেজ কিন্তু রাখতে পারছেন। 2023-এর ক্যান্ডিডেটরা এখানে আবেদনযোগ্য, অর্থাৎ 2023-এ যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন তারা, এবং 2022-এ যারা পাস করেছেন তারাও এখানে আবেদনযোগ্য। ফাইনাল ইয়ার রেজাল্ট যাদের এখনও ওয়েটিংয়ে রয়েছে, তারা 5th সেমিস্টার পর্যন্ত রেজাল্ট দিয়ে কিন্তু আবেদন করতে পারছেন। আর যাদের ফাইনাল সেমিস্টারের রেজাল্ট অনলাইন কপি রয়েছে, তারাও কিন্তু আবেদন করতে পাচ্ছেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এই ফাইনাল মার্কশিটটা আপনাদের আপলোড করে দিতে হবে এই 15 তারিখের মধ্যে। যতক্ষণ না পর্যন্ত আপনাদের অ্যাডমিশন প্রসেস শেষ হচ্ছে, ততক্ষণের মধ্যে আপনারা আবেদন করে দিতে পারছেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস। 2022-এর ক্যান্ডিডেটরা এখানে আবেদনযোগ্য। সিইউ এবং নন সিইউ কারা? নন সিইউ যারা আদার ইউনিভার্সিটি থেকে আসছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা আসছেন নন সিইউ ক্যান্ডিডেট। তো ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল আপনি যদি হন, তাহলে আপনি আবেদন কিন্তু করতে পারছেন, এবং আদার অন্যান্য জায়গা থেকে আসলেও কিন্তু আপনি আবেদন করতে পাচ্ছেন। তো দেখুন এখানে এমএ এমএসসি, এখানে যে আপনাদের পুরো ডিটেল দেওয়া রয়েছে, কিসে কটা, কোন ক্যাম্পাসের জন্য কোন কোন ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, ডিটেলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এবার চলুন আমি একটু আপনাদের মোটামুটি সিটটা বলে দিই, যে সিটগুলো রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে। অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান কালচার এবং হিস্ট্রি রয়েছে 128টা টোটাল সিট। এখানে বিএ অনার্স অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এবং ওয়ার্ল্ড হিস্ট্রিতে
যদি আপনি পড়ে থাকেন আবেদন করতে পারছেন। এবং প্রত্যেকটা সিট কিন্তু একটা করে সিট থাকবে এই সংস্কৃত, পালি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি বা এই সাবজেক্টের জন্য। আর অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য বাকি সিটগুলো। তারপরে হচ্ছে অ্যারাবিক। অ্যারাবিকের টোটাল 90টা সিট রয়েছে, অ্যারাবিক অনার্স পড়তে হচ্ছে। আর্কিওলজি রয়েছে, আর্কিওলজিতে আপনার বিএ, বিএসসি, তারপরে এতগুলো সাবজেক্টে 50% নাম্বার নিয়ে আপনি পাস করলে, অনার্স থাকলে আপনি আবেদনযোগ্য। ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য লিডিং কোর্স, যেটা হচ্ছে বাংলা, 385টা সিট রয়েছে বাংলাতে। বাংলাতে অনার্স থাকলে আপনি আবেদন করতে পারছেন। বুদ্ধিস্ট স্টাডিজ, বুদ্ধিস্ট স্টাডিজে আপনার অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান অথবা ওয়ার্ল্ড হিস্ট্রি অথবা হিস্ট্রিতে আবেদন করতে পারছেন যদি থাকে। বেঙ্গলি বা সিআইএল, তারপরে আপনাদের ইকোনমিক্স, ইংলিশ, ফ্রেঞ্চ, এই এতগুলো সাবজেক্টে আপনি অনার্স পড়ে থাকলে আবেদন কিন্তু করতে পারছেন। এছাড়াও ডিপ্লোমা যদি করে থাকেন আবেদন করতে পারছেন। 4 সিট সেটা থাকবে যে মেনশন সাবজেক্টের জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 4টে করে সিট। আর বাকি 1 নাম্বার যে কলাম রয়েছে এই কলামের জন্য বাকি সিটগুলো থাকবে। কম্পারেটিভ ইন্ডিয়ান এবং ল্যাঙ্গুয়েজ লিটারেচার রয়েছে, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি অনার্স পড়ে থাকলে আপনি আবেদন করতে পারছেন। এছাড়া ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এতগুলো সাবজেক্টে আপনি পড়ে থাকলে আবেদন করতে পারছেন। ইকোনমিক্সে রয়েছে টোটাল 235টা সিট, ইকোনমিক্স অনার্স থাকতে হবে। তারপরে এডুকেশন পড়তে গেলে আপনাদের 132টা সিট রয়েছে, বিএ অনার্স ইন এডুকেশন থাকলে আপনি আবেদন করতে পারছেন। ইংলিশের ক্ষেত্রে দেখুন, বিএ অনার্স ইন ইংলিশ 235টা সিট, ফ্রেঞ্চ রয়েছে 18টা সিট, ফ্রেঞ্চে অনার্স থাকতে হচ্ছে। হিন্দিতে আপনার রয়েছে 121টা সিট, এখানে অনার্স থাকতে হচ্ছে হিন্দিতে। তারপরে এখানে আপনার রয়েছে হিস্ট্রিতে 168টা সিট এবং বিএ অনার্স ইন হিস্ট্রি থাকলে আপনি আবেদন করতে পারছেন। ইসলামিক হিস্ট্রি এবং কালচার, এখানে 169টা সিট টোটাল রয়েছে এবং বিএ অনার্স হিস্ট্রিতে থাকলে অথবা অন্যান্য যে সাবজেক্ট রয়েছে হিস্ট্রির বাকি যে পার্টগুলো সেখানে থাকলে আপনি আবেদন করতে পারছেন। ইন্ডিকেটেড BLIS এবং MLIS, দেখুন 35টা সিট এখানে টোটাল আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে একটা বিষয় দেখুন, মিনিমাম অনার্স গ্র্যাজুয়েট থাকতে হচ্ছে সিইউ লাইব্রেরি স্টাডিজ যারা পড়েছে তাদের। আর ব্যাচেলার ডিগ্রি অনার্স রিসার্চ অথবা 4 বছর বা 3 বছরের মাস্টার ডিগ্রি যারা করেছে, যে কোনো সাবজেক্টে প্রফেশনাল ডিগ্রি যারা করেছে তারা এখানে আবেদনযোগ্য। জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে 60টা সিট, বিএ জার্নালিজম মাস কমিউনিকেশন পার্টে অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য জার্নালিজম মাস কমিউনিকেশনে বিএ পড়তেই হচ্ছে। আর আদার ইউনিভার্সিটির জন্য যে কোনো সাবজেক্টে অনার্স করে আসলে সে কিন্তু এখানে আবেদনযোগ্য। লিঙ্গুইস্টিকে দেখুন 89টা সিট, লিঙ্গুইস্টিক বাংলা, ইংলিশ, সংস্কৃত, তারপরে পালি, তারপরে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স বা ফিলোসফি বা সোশিওলজিতে অনার্স থাকলে আপনি আবেদনযোগ্য। মিউজিওলজি একটা ওয়ান অফ দ্য লিডিং সাবজেক্ট, যেটা MA অথবা BA অনার্স, হিস্ট্রি, আর্কিওলজি, তারপরে আপনার ইন্ডিয়ান হিস্ট্রি বা অন্যান্য যে ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ে থাকলে বা এতগুলো সাবজেক্ট নিয়ে আপনি অনার্স পড়ে থাকলে আপনি আবেদনযোগ্য। তারপর রয়েছে আপনার পালিতে রয়েছে 34টা সিট। পালি পড়তে গেলে আপনার BA অনার্স, সংস্কৃত, ফিলোসফি, হিস্ট্রি, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, লিঙ্গুইস্টিক, বেঙ্গলি, অ্যানথ্রোপোলজি, অ্যারাবিক, আর্কিওলজি, বুদ্ধিস্ট স্টাডিজ অথবা CILL বা এডুকেশন, এই সাবজেক্টগুলো পড়া থাকলে আপনি আবেদনযোগ্য। পার্সিয়ান রয়েছে, পার্সিয়ানে 50টা মতো সিট রয়েছে, 235টা সিট রয়েছে। ফিলোসফিতে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে 235টা সিট। রাশিয়ান বা সংস্কৃতে রয়েছে কিন্তু 169 করে সিট, প্রত্যেকটা সাবজেক্টে অনার্স। সোশিওলজিতে অনার্স থাকলে আপনি 60টা সিট পাবেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে। সাউথ অ্যান্ড ইস্ট এশিয়ান স্টাডিজ 106টা সিট, এখানে ইতিহাস অনার্স, পল সায়েন্স অনার্স, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, হিউম্যান রাইটস থাকলে আপনি আবেদনযোগ্য। উর্দু রয়েছে, উর্দুতে আপনার 81টা সিট রয়েছে, উর্দুতে অনার্স থাকলে আপনি আবেদন করতে পারছেন। তো এখানে সাবজেক্ট কোডগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলো আপনারা একটু দেখে নিচ্ছেন। এবার আপনাদের বিভিন্ন কলেজগুলোতে কত সিট রয়েছে, তার যোগ্যতা কি, সেগুলো আমি একটু করে স্ক্রল করে যাচ্ছি, আপনারা একটু দেখে নিচ্ছেন কোন কোন কলেজে আবেদন করতে পারছেন। এই কলেজগুলো সব কিন্তু আপনি ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে প্রেফারেন্স হিসাবে পেয়ে যাচ্ছেন। তো একটু আপনারা দেখে নিচ্ছেন কোন কোন কলেজে কটা সিট, কেননা 40টা পেজ এতটা এক্সপ্লেন করা কিন্তু যথেষ্ট কঠিন। এবার দেখুন অ্যাব্রিভিয়েশন অনুযায়ী কিন্তু দেওয়া রয়েছে। এবার দেখুন ক্যালকাটা ইউনিভার্সিটির যে কমার্স ডিপার্টমেন্ট, সেখানে 419টা সিট রয়েছে, বিকম অনার্স থাকলে আবেদনযোগ্য। এবং কমার্স ইভিনিং, আপনি ডে এবং ইভিনিং দুটো পেয়ে যাচ্ছেন, 419টা সিট রয়েছে ইভিনিংয়েও, বিকম অনার্স আপনার লাগছে। তারপর দেখুন কমার্সের বিভিন্ন যে কলেজ রয়েছে, কমার্স ইন গোয়েঙ্কা, কলেজ অফ কমার্স এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 65টা সিট, বিকম অনার্স লাগছে। বিজয়কৃষ্ণ গার্লস কলেজে কমার্স পড়ানো হয় শুধুমাত্র ফিমেলদের জন্য, 30টা সিট পাচ্ছেন। নববালিগঞ্জ মহাবিদ্যালয়ে আপনি পাচ্ছেন 120টা সিট, বিকম অনার্স। তারপরে কমার্স ইন নেতাজিনগর ডে কলেজ, যেখানে 75টা সিট পাচ্ছেন, বিকম অনার্স। কমার্স ইন শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন, যেটা হাওড়া, এখানে আপনি পেয়ে যাচ্ছেন 60টা সিট, বিকম অনার্স থাকতে হচ্ছে। তারপরে কমার্স
প্রফুল্লচন্দ্র কলেজে আপনি পেয়ে যাচ্ছেন 50টা সিট, বিকম অনার্স থাকলে আপনি আবেদনযোগ্য। তো মোটামুটি দেখুন সেকশন 3, এবার সেকশন 3তে আপনার পুরো যে বিষয় সেগুলো আপনার অনলাইনে হতে চলেছে। এবার দেখুন এন্ট্রান্স কিন্তু আপনার হতে চলেছে। দেখুন কোর্স অ্যাব্রিভিয়েশন, এগুলো আপনি একটু লিখে রাখবেন, আপনি যে যে সাবজেক্টে আবেদন করতে চাইছেন অ্যাব্রিভিয়েশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরে যদি আপনি কারেকশন করতে চান বা এই যে বিষয়গুলো এগুলো রয়েছে, কলেজ ওয়াইজ যে অ্যাব্রিভিয়েশন সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো নেক্সট এবার আমরা মোটামুটি এগুলো দেখে নিলাম। এবার সিইউ অ্যাফিলিয়েটেড কলেজের যে প্রেফারেন্স বা এগুলো রয়েছে, এবার দেখুন কি কি আপনার ডকুমেন্টসগুলো লাগবে। ফাইনাল সেমিস্টার মার্কশিট, একটা স্ক্যান কপি, যেটা আপনার এগুলো লাগবে 200 KB অথবা এর মধ্যেই থাকতে হবে জেপিজি ফরম্যাটে। ফাইনাল মার্কশিট সিইউ ক্যান্ডিডেটদের জন্য, মার্কশিট অফ 3 ইয়ার 6 সেমিস্টার ফর নন সিইউ ক্যান্ডিডেট, অর্থাৎ বলছে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টস রয়েছে তাদের শুধু ফাইনাল ইয়ার মার্কশিট লাগবে, কিন্তু আমি বলবো সব মার্কশিট আপনারা স্ক্যান করে আপলোড করে দিন। আর নন সিইউদের জন্য টোটাল 3 বছরের মার্কশিটই কিন্তু আপনাদের লাগবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে, পিডব্লিউডি সার্টিফিকেট, তারপরে ডোমিকেল সার্টিফিকেট, ঠিক আছে, কালার ফটোগ্রাফ, যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে বলেই দিয়েছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনার কালার ফটোগ্রাফ কিন্তু লাগবে। অনেকে ব্লু ব্যাকগ্রাউন্ড করে, কিন্তু না, হোয়াইট লাগবে। 50 KBর মধ্যে লাগবে। সিগনেচার আপনাদের লাগবে ব্ল্যাক, এখানে লাগবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওপরে 30 KBর মধ্যে লাগবে। ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার কিন্তু আপনাদের লাগবে। সমস্ত ফিল্ড কিন্তু কারেক্ট হতে আপনাদের কিন্তু ফিল আপ করে দিতে হবে। তারপরে রয়েছে সিলেকশন প্রসিডিউর, কীভাবে সিলেকশন হবে। সিইউ এবং নন সিইউ, সিইউ রয়েছে সিইউ ক্যান্ডিডেট 80%, নন সিইউরা রয়েছে 20%-এর মধ্যে। তো দেখুন পার্ট এ, যারা সিইউ ক্যান্ডিডেট তাদের অনার্স পেপারের মধ্যে কি কি দেখা হচ্ছে, সিসি, এসিসি এবং ডিএসসি, এই কটা পেপারের মার্কস আপনাদের কিন্তু দেখা হবে। আর পার্ট ক্যান্ডিডেটদের জিই পেপারের মার্কস কিন্তু দেখা হতে পারে। এবার দেখুন এখানে যারা সিইউ ক্যান্ডিডেট রয়েছে তাদের মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু হতে চলেছে, গ্র্যাজুয়েশনের মার্কস, এইচএসের মার্কস সমস্ত দেখে। আর পার্ট বি অর্থাৎ যারা আদার ইউনিভার্সিটি তাদের কিন্তু এন্ট্রান্স টেস্ট হতে চলেছে। এন্ট্রান্স টেস্টের সমস্ত ডিটেল পরবর্তীতে জানানো হবে। এন্ট্রান্স টেস্টের নাম্বারের ভিত্তিতেই তাদের এখানে অ্যাডমিশন কিন্তু তারা নিতে পারবে। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। তো নন সিইউ, সিইউ, এসসি, এসটি বা সমস্ত যে বিষয় সেগুলো এখানে বলা রয়েছে। একটু আপনারা এগুলো ডিটেল যদি পড়তে চান পড়তে পারছেন। এবার সাবজেক্ট ওয়াইজ কোন কোন সাবজেক্টে 124টা ধরুন সিট, তাতে কটা কটা কী কী সাবজেক্ট অনুযায়ী ভাগ হবে। একাধিক অনার্স পড়ে থাকলে একটা মানুষ যদি একটা সাবজেক্টে ভর্তি হতে চায়, একাধিক বিষয়ে অনার্সের ক্যান্ডিডেটরা সেখানে আবেদনযোগ্য, কিন্তু তার জন্য কিছু কিছু ভাগ কিন্তু দেখতে পাচ্ছি। এবার দেখুন এখানে একটা জিনিস বলা রয়েছে যে কলেজে ভর্তি এবং ক্যাম্পাসে ভর্তি দুটো কিন্তু আলাদাভাবে হয়। মেরিট লিস্ট কিন্তু ক্যাম্পাসের যে ওয়েবসাইট রয়েছে সেন্ট্রালাইজড প্রসেসে দেওয়া হবে। তারপর আপনাদের যারা ক্যাম্পাসে ভর্তি হচ্ছেন ক্যাম্পাসের যে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে সেখানে গিয়ে পেমেন্ট করবেন। আর যারা কলেজগুলোতে ভর্তি হতে চাইছেন তাদের সেই জায়গা থেকে মেরিটে নাম আসার পর কলেজের ওয়েবসাইটে গিয়ে আপনাদের পেমেন্ট করতে হবে, অর্থাৎ প্রিন্সিপালের অফিসে গিয়ে আপনাদের অ্যাডমিশন হবে। এবার দেখুন সেকশন যেটা রয়েছে নন সিইউ পার্ট বি ক্যান্ডিডেটদের জন্য, নন সিইউদের জন্য আপনাদের এন্ট্রান্স টেস্ট হবে, এন্ট্রান্স অনুযায়ী আপনাদের ভর্তি হবে এবং ফেল করা কোনো ক্যান্ডিডেট কিন্তু আবেদনযোগ্য নয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এন্ট্রান্সের জন্য আপনাদের 200 টাকা কিন্তু ফিস দিতে হবে। নন সিইউ ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের এন্ট্রান্স এক্সামিনেশান ক্যালকাটা ইউনিভার্সিটিতেই কিন্তু কন্ডাক্ট করানো হবে, পরবর্তীতে সেটা দেখা যাবে। এসসি, এসটি, ইডব্লিউএসদের জন্য 100 টাকা কিন্তু ফিস এন্ট্রান্সের জন্য, আর না তো আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য কোনো ফিস কিন্তু লাগবে না। তারপরে এসসি, এসটি বা অন্যান্যদের জন্য যেমন কোটা থাকে, পার্সেন্টেজ থাকে, তেমনি পার্সেন্টেজ কিন্তু থাকছে। কোনো মিস্টেক হলে আপনাদের যে ফরম্যাট রয়েছে ডিক্লারেশন ফরম্যাট, সেই অনুযায়ী আপনাদের এখানে জানাতে হবে। এই যে আপনাদের যে মেল অ্যাড্রেসগুলো রয়েছে এখানে আপনাদের কিন্তু দেখিয়ে দিতে হবে যে আমার এখানে ভুল রয়েছে। যদিও এগুলো নিয়ে ইউনিভার্সিটি পরে পরে কিন্তু অনেক নোটিফিকেশান দেয়, সেই নোটিফিকেশান অনুযায়ী আপনারা গাইড করতে পারবেন নিজেদেরকে, বা আমি আপনাদেরকে বলে দেবো যে কবে কবে ভুল হলে কারেকশানের প্রসেস। টিউশন ফিস থেকে শুরু করে দেখুন প্রত্যেকটা যে সেমিস্টার ওয়াইজ টিউশন ফিস, এখানে অ্যাডমিশন ফিস যেটা রয়েছে সাবজেক্ট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে ক্যাম্পাসের, আর যেটা রয়েছে অন্যান্য যে কলেজগুলোতে সেই কলেজগুলোর ফিস আপনাদেরকে দেখে নিতে হবে ওয়েবসাইটে গিয়ে, যেগুলো আমি পরে আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন কোন কোন কলেজের তথ্য আপনাদের দরকার। তারপর দেখুন এখানে অ্যাডমিশন পোস্ট অ্যাডমিশনে আপনাদের ডিক্লারেশন ফরম্যাট 1, তারপরে সেকশন 15-এ আপলোড করতে হবে। অ্যান্টি র্যাগিং সমস্ত ডিক্লারেশন, ডোমিকেল সার্টিফিকেটের যে জায়গা, এগুলো আপনাদের কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তো নন ক্যালকাটা স্টুডেন্টদের এখানে কিন্তু
মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে রেজিস্ট্রেশনের সময়। দেখুন ডিক্লারেশন ফরম্যাটগুলো এরকম দেওয়া রয়েছে, এগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপাতত আপনারা ফর্ম ফিল আপটা মোটামুটি বা করে নিন, তার পরবর্তীতে যে যে জিনিসগুলো লাগবে আমি আপনাদেরকে গাইড করে দেবো। তো চলুন এরপর রাজ্যের WBSU, কল্যাণী ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান সব তথ্য পরপর আসছে। ভালো থাকুন সবাই, বেস্ট অফ।